আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তারা বলেন যে প্রত্যেক নবীর কাছে আল্লাহ ওহীর মাধ্যমে এই ওয়াদা নিয়েছেন যে তোমাদের জীবদ্দশাতে তোমাদের হায়াতে তিনি যদি তাশরীফ নিয়ে আসেন তোমরা ঈমান আনবা, তোমরা সাহায্য করবা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই রকমটা বলেছেন। আর কোন কোন তাফসীরকারগণ বলেছেন রূহ জগতে হয়েছে। সেই রূহ জগতে, আত্মা জগতে আরেকটা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল, সেটার নাম তাওহীদ কনফারেন্স, যেখানে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন সমস্ত বনি আদমের রূহগুলোকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে পৃথিবীর লয় হওয়া পর্যন্ত যত মানুষ পৃথিবীতে পুরুষ নারী জন্ম নেবে সবার রূহগুলোকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই সমস্বরে হাসূচক জবাব দিয়েছিলাম বালা, অফকোর্স, আল্লাহ তুমি আমাদের রব। এটা হলো তাওহীদ কনফারেন্স। অবশ্য পৃথিবীতে এক ধরনের কপাল পড়া মানুষ বোধ শক্তির অধিকারী হয়ে সেই রূহ জগতের দেওয়া ওয়াদা বেমালুম ভুলে গেছে। এরা দুর্ভাগা, ঠিক না বে ঠিক? এদের ভাগ্যটা বড় খারাপ, এতটাই খারাপ যে তারা উল্টা প্রশ্ন করে, কই আমাদের তো মনে নাই যে আমরা এরকম ওয়াদা দিয়ে আসছিলাম। তো তাদেরকে পাল্টা প্রশ্ন করা দরকার, তুমি যে মাতৃগর্ভে ছিলা, মায়ের পেটে ছিলা, এটা কি তোমার মনে আছে? তখন তারা লাজবাব হয়ে যাবে, কোনো জবাব নাই। তো যেহেতু এটাই তোমার মনে নাই তো অস্বীকার করো, এটা তো অস্বীকার করার ক্ষমতা কারো নাই। ঠিক তদ্রূপ মনে না থাকাটা এই কথার প্রমাণ নয় যে আমরা ওয়াদা দেই নাই। আমরা নিশ্চিত ওয়াদা দিয়েছি, আমরা ঘোষণা দিয়েছি আল্লাহ তুমি আমাদের রব। সুতরাং এই দেওয়া ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বাঁচতে হবে। রব আমাদের আল্লাহ, আর কাউকে রবের মর্যাদা দেয়া যাবে না। আমেরিকা সুপার পাওয়ার হতে পারে, চীন রাশিয়া পরাশক্তি হতে পারে, ভ্লাদিমির পুতিন স্বঘোষিত নেতা হতে পারে, পৃথিবীতে অনেক মানুষ পরাশক্তির দাবিদার হতে পারে, কিন্তু মহান রবের সমান মর্যাদা পৃথিবীতে আর কাউকে দেয়া যাবে না। মনে থাকবে তো এই কথা? আর একটা কনফারেন্স হলো রিসালাত কনফারেন্স। সমস্ত নবী পয়গম্বরদের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, শুধু নবী রাসূলদের রূহগুলোকে একত্রিত করেছিলেন। ওয়াদা দাও। দেখুন সব নবীগণ ওয়াদা দিয়েছেন। আমাদের পয়গম্বর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, পয়গম্বরে খোদা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, যা আল্লাহ পাক